নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সুদেনসিবল সুদিবা চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আর আজকের দিনটা একটু রান্নাঘর থেকেই শুরু করলাম, পেঁয়াজ ভাজা থেকে দেখাচ্ছি। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। জয়পুর, রাজস্থান, আরও রাজস্থানের বিভিন্ন জায়গা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ রাজস্থান হচ্ছে খুব সুন্দর জায়গা, রাজাদের জায়গা। মানে বুঝতেই পারছেন যে হ্যান্ডমেড প্রকৃতি সমস্ত কিছুই পাবেন এখানে। লেকগুলো যেরকম হ্যান্ডমেড লেক, পাহাড়, মানে কি বলবো, এত সুন্দর প্রকৃতি, এত ভরে ভরে রাজস্থানকে দান দিয়েছে। এত সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যখনই আমরা ঘুরতে যাব আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো চলুন, এখন রান্না করছি চিকেন। পেঁয়াজ ভাজা চলছে, একটু কষা কষা করে বানাবো। আর আমি চিকেনে জিরে পাউডার ধনে পাউডার কিছুই দিই না। আমার দিদি, আমার জেঠুর মেয়ের কাছে আমি চিকেনটা রান্না শিখেছি। যদি আপনাদের চিকেনের রেসিপি লাগে অবশ্যই বলবেন, আমি একদম ভালো করে দেখিয়ে দেবো। আজকে মোটামুটি দেখাচ্ছি একটা আন্দাজ মতো, কিন্তু অন্য দিন ভালো করে দেখিয়ে দেবো। এই যে তেলের মধ্যে এটা দিচ্ছি লং আর এলাচ, পেঁয়াজের ভাজার সঙ্গে দিয়ে দিলাম। তারপরে তো আদা রসুন পেস্ট, টমেটো, লঙ্কা, নুন, হলুদ এগুলোই যাবে, আর কিছু কিন্তু। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দেবো। আমার দিদি, মানে আমার জেঠুর মেয়ের কাছে আমি এই রান্নাটা শিখেছি, যে চিকেনে না আদা রসুন, মানে জিরে ধনে গুঁড়ো না দিয়েও চিকেনে যে এত ভালো টেস্ট হয়, রান্না করে না খেলে বুঝতে পারবেন না। এটাকে ভালো করে আদা রসুনকে কষাবো, তারপরে দুটো বড় বড় সাইজের টমেটো কেটে রেখেছি, এটা অ্যাড করব, লঙ্কা অ্যাড করব, নুন হলুদ, আর কোনো রকমের মশলা নেই। তারপরে ওটাকে ভালো করে রসুন টমেটোটাকে এটা এটা হয়ে যাবে, তেল ওপরে ভাজবে, তারপরে এটা দিব, এটা ভালো করে কষিয়ে নেব, দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষা কষা করে বানাতে হবে বলে দিলাম, যারা জানেন। আর যদি প্রপার রেসিপি চাই অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? এখন বানিয়ে নিই তাহলে আমি, এরপরে যখন এটা কষানো হয়ে যাবে তখন দেখাচ্ছি। তো মশলা কষা হয়ে গেছে দেখুন, উপরে তেলও ভাজতে শুরু করেছে। এবার আমি একটু নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, আর নুন হলুদ আপনাদের আন্দাজ মতো দেবেন। আর এই যে দুটো টমেটো বড় বড় সাইজে দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো ভালো করে, পরে লঙ্কাটা দেবো কুচি করা। আর আমি না এতে শুকনো লঙ্কা ব্যবহার করি না চিকেনে, যে কোনো রান্নাতে। এটা একটু কষবে, ভালো করে গলে যাবে টমেটোটা, তারপরে কিন্তু আমি লঙ্কা আর চিকেনটা অ্যাড করে দেবো। তারপর একটু কষিয়ে আমার মশলাটা একদম কষে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটছে। লেবু জলটা কিন্তু দিতে হবে না, ঠিক আছে? লেবু জলটা আমি দিই না, জলটা ফেলে দিই, কারণ জলটা দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি টক। আর এই জলটা বেরিয়ে যায় তো লেবুর সঙ্গে, মানে গন্ধটাও, ওই জন্য জলটা আমি আর দিই না, লাস্টে গন্ধটা খেতে যেতে পারে। এই যে জলটা খেতে দেবো। আর এখানে কেটে রাখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে, চিকেন যত কষাবেন তত স্বাদ। বুঝছেন? আপনারা কেমন করে চিকেন বানানো অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো রেসিপি যদি আইডিয়া থাকে তো অবশ্যই দেবেন। অনেক রকমের চিকেন হয়, পালং চিকেন, কোরিয়ান্ডার চিকেন, লেমন চিকেন, মশালা চিকেন, কড়াই চিকেন, বাবা, চিকেন দো পেঁয়াজা, ড্রাই চিকেন 65, কত রকমের হয়। চিকেন 65টা সাউথের রেসিপি। আর এই যে এতগুলো চিকেন বানাচ্ছি, একা কিন্তু খাবো না। আমাদের নিচে, মানে আমাদের বাড়ির
ভাবিসাদেরকেও দেবো, আর আমি আর আমার মেয়ে খাওয়া। হাজব্যান্ড তো খায় না ননভেজ, জানেনই আপনারা। আমারও খাওয়া কমে গেছে, অনেক খাওয়া, মাছ আর খেতে পারি না, গন্ধ লাগে, জানি না কেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু পরে 2-3 মিনিট পরে চেক করে নেব। চেক করে নিই, এই যে কালারটা ভালোই এসেছে মনে হচ্ছে। ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট আরও কিছুক্ষণ কষাতে হবে। আরও কিছুক্ষণ কষানোর পর আরও ভালো কালার আসবে। মাটনের পাতলা ঝোল ভালো লাগে, বাট চিকেনের কষাই ভালো লাগে। রেখে দিলাম। বাহ, দেখুন ওপরে তেল ভেসে চলে এসেছে। দারুণ লাগছে না কালারটা? তো ফাইনালি আমার চিকেন রেডি। এবার বন্ধ করে দেবো। এই দেখুন একদম কষা কষা বানিয়েছে, ওপরে শুধু তেলই আসছে, একটু তেলটা আমাকে বেশি হয়ে গেছে ধর। হ্যাঁ, তো এবার গ্যাস করে দিলাম বন্ধ। এবার স্নান করতে যাই। একদম রেডি চিকেন। জিরে পাউডার ছাড়া একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে, আর হজমও হয়, আর মনে হয় না যে রিচ খাচ্ছি, যতই তেল মশলা খাই না কেন। তো জিরে ভালো খাওয়া, কিন্তু কুক হয়ে যায়, তো ওটা কুক হলেও গুণ থাকে না। তো ওটা একটু দেখি যে জিরে পাউডার ছাড়া ভালোই লাগে খেতে, আর ডাইজেস্টটাও খুব ভালো হয় দেখেছি। এবার স্নান করতে যাই। রান্না করতে করতে হেডফোনে গান শুনছিলাম আর রান্না করছিলাম। তো এখন স্নান টান করে আসি। মেয়ে স্কুল থেকে আসবে, তার আগে আমি খেয়ে নেবো, কারণ দেরি হয়ে যায়। ও আস্তে আস্তে 3টা বেজে যায় খেতে। আমার তো 3টার সময় খেলে হবে না, ওর বয়সের সঙ্গে আমার বয়সের তুলনা করলে হবে না। তো আমি স্নান করে আসি, দিয়ে খাওয়ার সময় খাওয়ার টেবিলে কথা হচ্ছে। আবার করে চলে আসলাম, একদম ভেজা চুল, কাপড় কাচতে দিয়েছি মেশিনে। আর এখনও মেয়ে আসেনি, মানে কটা তখন 1:45 বাজে, ওর 2:10, 5:10 আসে, কখনো 5 কখনো 10। এবার ওকে এসে না এই ড্রেস চেঞ্জ কর, এই ড্রেস চেঞ্জ কর, এই বলতে হয়। তো ওই জন্য আমার খেতে খেতে দেরি হয়ে যায়। ওই জন্য আমি ভাবছি আজকে, আমার হাজব্যান্ডও বলে তুমি না খেয়ে নিবা, ওর জন্য ওয়েট করো না, ওর জন্য ওয়েট করো না। আমি শুনি না, কিন্তু এখন ভাবছি যে আজকে একটু শরীরটাও খারাপ, তো মুড সুইং হচ্ছে প্রচুর, কারণ পিরিয়ডসের সময় আপনারা তো জানেন মুড সুইং হয়। তো ওই জন্য ভাবছি আমি খেয়ে নিব, ও আসলে ওকে খেতে দেবো, আর রেডি রাখবো, আসলে খেতে দেবো। চলুন এখন খাওয়া যাক। মুখে জল নিয়ে সব হাসাহাসি করছিল। মুখে জল নিয়ে মানে একজনে হাসাচ্ছিল, আর সবাই মুখে জল নিয়েছিল। হ্যাঁ, গাড়িতে গাড়িতে দিয়ে মানে খুব হাসাচ্ছিল। দিয়ে কে হাসাচ্ছিল? আমার এক ফ্রেন্ড হাসাচ্ছিল। কি বলে? সব মিয়াও মিয়াও, সব কুত্তার আওয়াজ করে হাসাচ্ছিল। আচ্ছা, মিয়াও করে। হ্যাঁ, তো তারপরে সব হলো, মানে আমি নিচে পড়ে গেছিলাম, মানে সিটের নিচে। হ্যাঁ, সিটের নিচে, ওখানে টায়ার ছিল। এত হেসেছো? হ্যাঁ, দিয়ে আমি পড়ে গেছি, দিয়ে সবাই হাসতে লেগেছে। আমার যে পাশে বসে ছিল ও মুখে জল ছিল, আর যে আমার এই পাশে ছিল ও মুখে জল নিয়েছিল না, হাসছিল। যে ওর জলের মুখটা ঘুম করে গেছে ড্রাইভারের মুখের কাছে। এ মা, দিয়ে এরকম মস্তি করো তোমরা? দিয়ে ড্রাইভার এমন করে বকলো। হ্যাঁ, পাশে একটা বাইক যাচ্ছিল, ও দেখে গেল, চমকে গেছে। বকবেই তো, দুষ্টামি করলে। করে দিয়েছিল, মানে হর্ন বাজিয়ে দিয়েছিল। চলো খাও, চলো আমরা এবার চিকেন ভাত খাবো। সবজি ছিল বাঁধাকপির তরকারি, বাট খাবো না এখন, চিকেন ভাত খাওয়ার মনে হচ্ছে। খেয়ে বলি কেমন হয়েছে।
আমি বললাম না আমার খেতে না বসতে বসতে মেয়ে চলে আসবে, তো চলে গেছে, ওকে শশা দিই। শশা নিয়েছি, শশা খাওয়া ভালো। মুড সুইং হচ্ছিল খুব আজ। অবশ্যই ট্রাই করবেন, দারুণ হয়, দারুণ। মানে জিরে পাউডার ছাড়া চিকেন যে এত ভালো হয়, একদিন পোস্ত চিকেন বানাবো। গুড ইভিনিং সবাইকে। এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 5:30। 6টা থেকে মেয়ের ক্লাস, নাচের ক্লাস, ডান্স ক্লাস, ওকে কত্থকে দিয়েছি। আর এখন যাচ্ছি মেয়েকে ক্লাসে নিয়ে চলুন আপনারাও। আর রেডি হয়ে গেলাম, মেয়েও রেডি হয়ে গেল। অ্যাকচুয়ালি ওদের ড্রেস কোড আছে, আপনারা ভাববেন রোজই একই রকমের ড্রেস পরে যায়, সালোয়ার পরে যেতে হবে। চশমাও পরে নিলাম। চলুন এবার। আর হাজব্যান্ড আসবে, ও এসে ওকে বলবো একটু শরীরটা খারাপ, তো ওকে বলবো আসো নিতে, না তো আমরা চলে আছি হেঁটে, তো ওকে বলবো একটু নিতে আসো। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন। পারলে ডান্স দেখাবো যদি সুযোগ হয় তো, আর না হলে দেখাবো না, কারণ অনেক সময় বারণ করে। চলুন যাওয়া যাক। সুন্দর লাগে, দু সাইডে গাছ আর মিডলে রাস্তা, না? চল, এখন যদি ময়ূর দেখতে পাই তো অবশ্যই দেখাবো আপনাদের। এই সময় কি পাবো দেখতে? ভাগ্যে থাকলে পাবো নাকি? এই বাড়িটার ছাদে একদিন বসেছিল ময়ূর। হ্যাঁ, চলো দেখতে পেলে দেখাবো। সেম জায়গায় ইনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই দেখুন। আমি ভাবছিলাম আজকে আর হয়তো সুযোগ হবে না, দেখছেন ঝুটিওয়ালা। এই দেখুন, দেখাচ্ছি, এই যে এদিকে ঘুরে আবার মানে অন্যদিকে, এই যে ঝুটি। সত্যি ম্যাডাম নয়, এটা স্যার। ছেলে ময়ূরেরই পাঙ্ক থাকে। চলুন, দেরি হয়ে যাবে। দেখিয়ে দিলাম ময়ূর, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন। একাডেমিটা আছে না একটা ফিল্ডের পাশে, এখানে এই সাইডে। তো এখানে বাচ্চারা সব এটাকে কি খেলা যায় বলে, ভলিবল না? হ্যাঁ, ওই সাইডে হচ্ছে ফুটবল, এই সাইডে এই যে দূরে ওটা হচ্ছে ক্রিকেট, সবই হয় খেলা। আর মানে দুর্গাপুজোর সময় এখানে গরবা হয়। এখানে তো জায়গায় জায়গায় গরবা হয়, বল কত জায়গায় ইভেন্ট হয়। একদিন টিকিট নেবে না এন্ট্রিতে গরবাতে, তারপরে নবমী, অষ্টমী, নবমী, দশমী একদম টিকিট নেয়। তো বাচ্চাগুলো কেমন খেলছে দেখুন, ছেলে মেয়ে উভয়ই আছে। এখানে মনে হয় কোচ আছে, ভালো লাগছে দেখতে। বাচ্চা মানে ছোটোবেলাকার সময় মনে পড়ে যাচ্ছে, কারণ আমরাও তো প্রচুর খেলেছি। মানে আমাদের সময় কিতকিত, তারপরে কি সব খেলা হতো, ছোঁয়াছুঁয়ি। তো ওই জন্য দেখে ভালো লাগলো, আজকে আপনাদেরও দেখালাম। আপনারাও রিকল করতে পারবেন ছোটোবেলায়, আর যারা ছোটো আছেন তারা তো বলবে যে এই আমরা এগুলো খেলি। তো চলুন এখন যাওয়া যাক ভেতরে। রুকো রুকো রুকো।
ক্লাস হয়ে গেছে, এবার আমরা একটু বাজার করতে যেতে হবে। ওর বাবা আসছে, পাপা। তো চলুন, এবার পাপা চলে আসো। খাবে আইসক্রিম, তো দোকানে আসলাম। তো খাও আইসক্রিম। ঠান্ডা লেগে যাবে কিন্তু। আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। স্কুলের ভ্যানওয়ালা ওদের যেই ভ্যানে যায় ওদেরকে প্রত্যেক মাসে ট্রিট দেয় না? এমা গলে গেছে। এটা যে মিস্টার হিরো চলে এসছে। তোমার হিরো কে বিটু? তোমার হিরো? আমি ভাবছি যে কি বলবে কি জানে। আমি জিজ্ঞেস করলাম বিটুকে যে তোমার হিরো কে, তো বলছে পাপা। আমি তোমাকে বলেছিলাম যে তুমি গাড়ি নিয়ে চলে আসবা। ও, আমার যে শরীরটা খারাপ তো কি হয়েছিল, গাড়িটা বের করতে পারতো না? তো তুমি এত মেজাজ দেখাচ্ছ কেন? মেজাজ দেখাচ্ছি না, তাহলে আমাকে আসতে হতো না। ও তো হেলমেটটা পরো। কোথায় যাবো এখন, শরীর খারাপ দেবো মা বলে। ঘরে এসে গেছি, মেয়েকে ক্লাস করালাম, ঘরে নিয়ে আসলাম। ভাবছি যে ও বললো যে ওর ড্রেসটা চেঞ্জ করাও, তো ঘরে এসে গেছি। এবার যাচ্ছি একটু বাইরে। আর আজকে আর রান্না করতে ইচ্ছে করলো না, একটু বাইরে রাত্রেবেলা বাইরে একটু খেয়ে আসি ভাবলাম। ও বললো যে চলো, রান্না বান্না করতে হবে না, চলো বাইরে থেকে খেয়ে আসি আর একটু ঘুরে ঘুরে আসবো। তো চলুন, আপনারাও থাকুন, আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কি খাচ্ছি, কোথায় যাচ্ছি দেখবেন। চলুন, আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি রাজস্থানে আছি। রাজস্থান মানেই হচ্ছে নতুন জায়গা, হিস্টোরিক্যাল প্লেস, এত সুন্দর সুন্দর জায়গা। আর উদয়পুর হচ্ছে লেক, রাজার প্যালেস, আর কি বলবো, কি হিস্টোরিক্যাল প্যালেস, মিউজিয়াম, এত কিছু আছে। আস্তে আস্তে সবই আসবে। আর যদি কি বলবো, আমার ভিডিও দেখার মনে হয় যে হিস্টোরিক্যাল জয়পুরটাকে ক্লোজলি দেখি, তো আমার ভিডিও দেখতে হবে, শেয়ার করতে হবে, লাইক কমেন্ট তো করতেই হবে, তাই না? তো চলুন। বাইক বের করছে। কে তুমি? দিয়ে বা কে তুমি? হ্যাঁ, কি করছো? अंकल नमस्ते, आंटी नमस्ते। हाँ, वो के इधर বলছে उम्मा खुले दाओ। के तुम्हें छोना, तुम्हें मैं छोना হ্যাঁ? যদি দরজা খোলা যায়, তা দরজাটা টাইট বলে, ওই দরজা হলে খুলে দেয় ও। हाँ दोनों एक साथ अंकल भी কি কাম শুরু করেছে। হ্যাঁ, বাজার করতে যাচ্ছি, বাজার। তোমাকে নিয়ে যখন ঘুরতে যাব তখন তোমাকে নিয়ে যাব। মা কি হ্যাঁ, क्या কি बंगाली में बोला। ওরে আমার বাচ্চা বাপি, ওখান থেকে আমি দিচ্ছে। ওরে আমার মাম্মা, আমি আসছি। হ্যাঁ আসছি। হ্যাঁ, কাঁদবা না, না না না, কাঁদবা না, না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না কাঁদবা না। অ্যাকচুয়ালি এটা খুব টাইট দরজাটা, ওই জন্য খুলতে পারে না, না হলে এতক্ষণ খুলে বেরিয়ে। হয়েছে হয়েছে হয়েছে। বাই, মা দিয়ে দাও, পাপি দিয়ে দাও, মা দিয়ে দাও, বাই বাই। না কাঁদবা না, আমি বলেছি না। বাজার করতে যাচ্ছি, জিনিস ভারী ভারী। ও শুনবে না, কাঁদবে ও। আইরে আইরে বলছে।
অমনি করে কাঁদে না। গেছি এখন খেতে, ডিনার করতে। অ্যাকচুয়ালি বাড়িতে রান্না তো রোজই করা হয় না, তাই না? একটু ডিনার করতে বাইরে আসলে ভালোই লাগে। বাইরে সিটিং এরিয়াও আছে, ভেতরে অনেক বড়। উস, তো আমরা বসে পড়েছি। এই যে এখানে মেনু ডিসাইড হবে। আগে হোকো কিচেন কেমন ছিল সেটাই বলছে। আমি এখানে বসেছি, আমি আর দেখা যাক কি এখন অর্ডার করা যায়, আমরা কি খাই। কি কি অর্ডার করছো তুমি? সবাই আলাদা আলাদা করবো না একই টাইপের? আলাদা আলাদা করলে কি বলো তো, টেস্টটা ডিফারেন্ট পাবো। বলো কিছু, চুপ করে আছে। ও ডিসাইড করছে স্টার্টারে কিছু নেবো না। তারা তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওয়েট করছি কি আসবে। ওয়েট করার তারপরে দেখা যাক, আপনারা যখন আসবেন না তখন আপনাদের দেখাবো যে কী এসেছে। এবার দেখা যাক কি। রাজস্থানে একটু ডিফারেন্ট তো হবে খাবার, বাঙালি খাবার তো পাওয়া যায় না। এদিকে এসো না, সরে এসো। রাজস্থানে একটু ডিফারেন্ট হবে, বাঙালি খাবার যেহেতু পাওয়া যায় না। বাঙালি রেস্টুরেন্ট নেই, আমরা প্রচুর খুঁজেছি যে রাজস্থানে বাঙালি রেস্টুরেন্টে কী টাইপের, কিন্তু পাওয়া যায় না। বাট এখানকার লোকাল খাবার যেগুলো সেগুলো অর্ডার দিয়েছি। আর এবার ওয়েট করছি একটু, তারপরে দেখা যাক, তখন দেখাবো যখন আসবে। ওয়াশরুম খুঁজে পেয়েছ? ওয়াশরুম খুঁজে পেয়েছ? ও কেন দেখালি বাবাকে? মশালা পাপড় চলে এসেছে আমাদের। এই দাঁড়াও, মশালা পাপড়ে এই চাটনিটা দিয়ে খাচ্ছি, দারুণ লাগছে, তাই না বলো? দই দিতে হবে, তাহলে এরকম ক্রিমি টেস্ট আসবে। দই তো আছে ঘরে, জমে গেছে। स्पून चाहिए। ये पनीर क्या है? ये पनीर पनीर टिक्का लबाबदार और এটা मलाई कोफ्ता, মানে ওই ছানার যেটা তৈরি হয়। दाल के लिए बोल दीजिए। ये जो कुलचा, না ও সরি লাচ্ছা পরোটা। তো আমাদের খাবার এসে গেছে, এখন আমরা শুরু করছি। কত দূরে যাও না, একটু কাছে আসো। প্রথমে
আছে রাইসও এসে গেছে। কেমন লাগছে তোমার? আচার নাও, আচার। ভালো। বিট্টু তোমার কি মাথা দোকাচ্ছ? ভাত খাচ্ছি না, ইয়ে কুলচা, লাচ্ছা 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 পরোটা। ভাত নিয়ে না পাকা পেঁয়াজ আছে, চাটনি লাগাচ্ছ। এই চাটনিটা দারুণ। এটা পুদিনা চাটনি। পুদিনা কিন্তু ওতে দই হ্যাঁ, ক্রিম mix দেওয়া করা আছে। আছে তো। আর তুমি ভাত মেলাবে একটু? বিট্টু ভাত নেবে? হ্যাঁ, একটু দাও, 1 চামচ আছে। হয়েছে? আনে না, আর বাকিটা তুমি নেবে কি? নিয়ে নাও। তুমি নিয়ে নাও। আমি পাবো না দিতে। এসে দেখুন ওয়াইপস দিয়ে দিয়েছে, গিলা ওয়াইপস যেটা মানে হাত ধুতে যেতে হবে না, খেয়ে দিয়ে এখানে মুছে নাও। নিচ্ছি। হ্যাঁ, মাউথ পাশনা নিয়ে নাও। ভালো কিন্তু, ভালো। ভালো হয়েছে? হুম, আমার বাড়ি নেবো একটু। হয়েছে? ও সিডস দাও। হুম। এত পেট ফুল হয়ে গেছে না বেটু, যে ডেজার্ট খাওয়ার জায়গা নেই। আমি তো এত আস্তে আস্তে খেলাম, মানে পারছিলাম না খেতে, লাস্টে রেখেই দিয়েছিলাম একটু। হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু স্মার্ট পয়েন্ট তো খোলা আছে, বাট জিনিস দেবে কিনা। एक्सक्यूज मी, दोगे? एक्सक्यूज मी, मिलेगा अभी सामान कि बंद हो गया? ओ, कितना बजे तक खुला है? পাপাকে ডাক, পাপাকে। কি হলো, যাবে না কেন? আরে বলছি তো পাবে। আমার মেয়ের স্কুল এখানেই, কালকে পিটিএম আছে, কালকে আমাকে আসতে হবে। এই যে সেন্ট মেরিজ, এটা সেকেন্ড গেট, ফার্স্ট গেট। আচ্ছা আচ্ছা, ওই দিকে ওটা সেকেন্ড গেট। চলুন এবার। ও তো বাজার করলো না, বললো দেরি হয়ে গেছে। আর সত্যি তাই, অফিস থেকে এসেছে তো ক্লান্ত হয়ে গেছে বেচারা, আর বাজার টাজার করলো না। এখন বাড়ি যাচ্ছি, চলুন আপনারা আমার সঙ্গে বাড়ি। खोल 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 दे ना, खोल दे केपी, खोल दे। अभी एक दिन
আয় 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 নিকো আয় 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 ও মা ছোনা আছো 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 হ্যাঁ কে এটা ছোনা কে এটা ওর দাদা না বাইরে না বাইরে না এটা বাবা বাবার কাছে যা যাও যাও বাবার কাছে এবং বাবাকে চিনতে পারেনি চুলটা ঠিক করো ও চুল কাটিছিস এই হ্যাঁ চুল কাটিছিস এই চুল বাচ্চা আমাকে হ্যাঁ চুল কেটেছে সেই যে বাবাকে চুল চিনতে কাটিছিস এই ও বাবাকে পাপি দি দাও হামা দি দাও ওরে বাবা আমাকে দাও দিদিকে দাও মুহা করে পাপি দুধ রাখা থাকে এই যে চলো আমরা বিকেলবেলা দুধটা নিই ভালো করে ধর এই যে পাক্কু বুড়িটা फैंसी ब्रांड दिखाओ तो स्कूल में दिया स्कूल ने मैंने तुमको जब छोड़ने आऊंगी ना तब एक लेके आऊंगी ठीक है ठीक है আছেন আপনি বাইরে থেকে আসলাম এসে এটা আসলো আমাদের সঙ্গে এই যে মাম্মা বিটু দেখ আমার মোবাইল নিয়ে কি করছে দাও আমার মোবাইল দিয়ে দাও ও থ্যাংক ইউ দাও দাও থ্যাংক ইউ তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আমার চ্যানেলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন এটা আবার কি আর বাই বাই করে দাও নিকু বাই বাই বলো বাই বাই হ্যাঁ গুড গুড তুমিও বাই বাই করো বাই বাই গুড নাইট বলো গুড নাইট করে দাও নিকু 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 করো ও বাই বাই এও ব্লগ করবে রে দেখবি এও ব্লগার হবে ও কি করছে খুব ভালোবাসে আমাদেরকে পাত্তা দেবে না যখনই ও বাপি আসবে তখনই ওর সঙ্গে এই যে মেরেও দিবে এ নিকু বাবাকে মার রে মারছো কেন বাবাকে মারছো তুমি মারছো কেন মারছো তুমি বাবাকে বাবা ওটা তোমার ফোন ওই জন্য তোমাকে দিবে সব সময় কেন এটা আমার ফোন বাবার ফোন না খুব খেলছে মারবো কুতু কুতু লেগে গেছে বাপে এটা পাকু না এটা আমার পাকু না বাবু তো দেয় না গন্ধ ধয় না মনে হয় এই তোর মা তোকে পরিষ্কার করে দেয় না হ্যাঁ গন্ধ বাচ্চা গন্ধ করছে গো আমার এটা গন্ধ হয়ে গেছে নাকি শুনে দেখছে মানে না না নয় সকালবেলায় 2-3 বাচ্চাদেরকে এখন পরিষ্কার না 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 বাবা কোলে ও মা